হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এমন 5টা লক্ষণ শেয়ার করব যার মধ্যে একটা লক্ষণও যদি তোমার ভালোবাসার মানুষের মধ্যে থাকে তাহলে সে 100% তোমাকে ঠকাচ্ছে বা সে তোমাকে ভালোবাসে না, গ্যারান্টি। তাই ভিডিওটা পুরো দেখো, 5টা লক্ষণ দেখো, শেষেরটা কিন্তু মারাত্মক। তাই পুরো ভিডিওটা না দেখে চলে যেও না ভাই। চলে যাচ্ছি মেন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোই কিন্তু আসে। চলে যাচ্ছি মেন ভিডিওতে। ফার্স্ট পয়েন্ট, এমন কি হয় যে সে আগে বেশ অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বলতো, এখন আর সেই রকমভাবে অতক্ষণ ধরে কথা বলে না, বা এমন কিছু হচ্ছে যেখানে সে অনলাইন রয়েছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু তোমাকে যখন সে রিপ্লাই দিচ্ছে খুব ছোট্ট রিপ্লাই দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ওকে, ঠিক এই টাইপের কিছু রিপ্লাই দিচ্ছে, ছোট ছোট। আর কিন্তু সেখানে ও অনেকক্ষণ ধরে অনলাইন রয়েছে, তোমার ফিডেও নেই। মানে তুমি যখন চ্যাট করো তোমার ফিডে থেকে তো রিপ্লাই দিতে হয়, তখন ও সেখানে নেই, মানে রিপ্লাই দেওয়ার পর সে অন্য কোথাও চলে যাচ্ছে, আবার ফিরে এসে রিপ্লাই দিচ্ছে একটা ছোট, আবার চলে যাচ্ছে। যদি এই রকম হয় তাহলে বন্ধু সেই মানুষটা কিন্তু তোমাকে ঠকাচ্ছে। তোমাকে বুঝতে হবে এইখান থেকে, তোমাকে বাজিয়ে দেখতে হবে। যদি না বাজিয়ে দেখতে পারো তাহলে কিন্তু তোমাকে ঠকতে হবে, তোমাকে পস্তাতে হবে। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, যে তোমাকে ছাড়া থাকতে পারতো না, তোমাকে ছাড়া 1 মিনিটও যার চলতে পারতো না, সেই মানুষটা হঠাৎ করেই পরিবার কেন্দ্রিক হয়ে গেছে। সে বলছে আমার ফ্যামিলি ছাড়া তো আমি বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলি না মেনে নিলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি তোমার সাথে থাকতে পারবো না, আমার ফ্যামিলি আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে, বা আমার ফ্যামিলির মানুষগুলো না আমার কাছে খুব দামি, তাকে ছাড়া বা তাদেরকে ছাড়া আমি কোনো কথা ভাবতে পারি না। কিন্তু যখন সম্পর্কটা শুরু হয়েছিল বা সম্পর্কের মাঝামাঝি সময় ছিল, সেই সময় কিন্তু সে সেই কথাগুলো বলতো না। সে সবসময় বলতো তোমাকে আমি বিয়ে করবোই, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তোমাকে পাগলের মতো ভালোবাসি, তোমাকে ছাড়া মরে যাবো, এই করবো সেই করবো। কিন্তু এখন যখন বিয়ের টাইম এসছে তখন বলছে না, আমি তো তোমাকে আমার ফ্যামিলি না মানলে বিয়ে করতে পারবো না। যদি এই রকম হয় যে সে হঠাৎ করে পরিবার কেন্দ্রিক হয়ে গেছে, আমার পরিবার আমার কাছে যান, ঠিক এই রকম, তাহলে কিন্তু সতর্ক হতে হবে ভাই। কারণ সেই মানুষটা তোমার থেকে দূরে চলে যেতে চাইছে, তোমাকে কিন্তু আর ভালোবাসছে না, তোমাকে ঠকাতে চাইছে। এখনই বোঝার চেষ্টা করো, না হলে কিন্তু পস্তাতে হবে তোমাকে। এইবার থেকে যে পয়েন্টগুলো তোমাদেরকে বলবো, সেই 3টে পয়েন্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে শোনো। থার্ড পয়েন্ট, সে হঠাৎ করেই বেশি জ্ঞান দেওয়া শুরু করেছে। কেমন জ্ঞান? আমার সাথে থেকে তুমি কী বা পেলে, কী বা আমি তোমাকে দিতে পারলাম, আমার থেকে তো অন্যদিকে গেলে তুমি বেশি ভালো থাকতে, ওর সাথে থাকলে তো অনেক ভালো থাকতে, এমনভাবে চলো, ওই রকমভাবে চলো, আমি ছাড়াও অনেক কিছু আছে লাইফে, সবসময় যে বিয়ে করতে হবে তার কোনো মানে নেই, বিয়েটাই জীবনে কিন্তু সব কিছু নয়, বিয়ে ছাড়াও অনেক কিছু আছে। যদি এই রকমের সে কিছু জ্ঞান দিতে থাকে তাহলে কিন্তু ভাই গন্ডগোল আছে। কারণ যেই মানুষটা তোমাকে ছাড়া থাকতে পারতো না, তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল, যে তোমার জন্য মানে সে দিন রাত এক করে ফেলতো, সে হঠাৎ করে জ্ঞান দেওয়া শুরু করেছে, তাকে ছাড়া ভাবো, তাকে ছাড়া এই করো, তাকে ছাড়া ওই করো। যে এই তাকে ছাড়া ব্যাপারটা না কেন হয়েছে জানো? তুমি ওকে সব দিয়ে ফেলেছ। এবার সব কিছু দিয়ে ফেলার ফলে ও এখন ভাবছে যে আমার পাওয়া হয়ে গেছে যখন, আমি আর এই ছাবড়াটাকে নিয়ে কী করব। বুঝতে পারলে? এখন তো ওর কাছে কিছু নেই, সেই জন্য ও জ্ঞান দিয়ে তোমার ভেতরে এমন কিছু ভাবনা চিন্তার সৃষ্টি করানোর চেষ্টা করছে যেখানে তোমার মুডটা বা তোমার মেন্টালিটিটা চেঞ্জ হয়ে অন্যদিকে চলে যাক বা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাক, যাতে তুমি বিয়ের কথা না বলো বা তার সাথে কথা না বলো, তুমি অন্য কিছু ভাবতে শুরু করো, আর সেখান থেকেও কেটে পড়তে পারে। তাই সাবধান। ফোর্থ পয়েন্ট, এটা কি হচ্ছে দেখো,
সে হঠাৎ করেই বিরক্ত হয়ে যাচ্ছে। তুমি হয়তো কিছু করোইনি, তোমার সাথে এমন কোনো কথাই হয়নি, বা এমন কোনো টপিকে তোমার সাথে কথা হয়নি, বা তোমার সাথে ঝগড়া হয়নি, অশান্তি হয়নি, কিন্তু সে বিরক্ত। তোমার সাথে সে রুড বিহেভিয়ার করছে, তুমি যাই বলো তাই তার গায়ে লেগে যাচ্ছে। ভালোবাসার নামে কিচ্ছু নেই, 1 ইঞ্চিও ভালোবাসা তোমাদের ভেতরে নেই। যতক্ষণ কথা হয় ততক্ষণ ঝগড়া হয়, অশান্তি হয়, বা তার রুড বিহেভিয়ার, তার খারাপ কথা তোমাকে শুনতে হচ্ছে। কিন্তু হিসাব করে দেখো, তুমি কিছু বলোই নি, তুমি সেই রকমভাবে তার সাথে কোনো খারাপ বিহেভিয়ার করছোই না, তাও তোমাকে খারাপ শুনতে হচ্ছে। যদি এরকম হয় তাহলে ভাই ভালোবাসা শেষ ওখানে, ভালোবাসা কিন্তু আর বেঁচে নেই। সে এইবার তোমার সাথে খারাপ বিহেভিয়ারের মাধ্যমে তোমাকে ছেড়ে যেতে চাইছে, তোমার সাথে থাকতে চাইছে না। কারণ তোমার থেকে যতটুকুনি তার পাওয়ার ছিল তার পাওয়া হয়ে গেছে, যতটুকুনি নেওয়ার ছিল তার নেওয়া হয়ে গেছে। ও জেনে গেছে, বুঝে গেছে যে তোমার কাছে আর কিছু নেই। তাই ও এই বিহেভিয়ারটা করছে যাতে তুমি এক সময় পর ফেড আপ হয়ে গিয়ে তাকে ছেড়ে দাও, ও অন্য গাছে গিয়ে বসুক। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট, আর সব থেকে গুরুত্ব পয়েন্ট এটাই, হঠাৎ করে যদি সেই মানুষটা অন্যর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। এমন হচ্ছে না যে সে হঠাৎ করে তার প্রশংসা করছে, এই দেখো ওই মেয়েটা খুব সুন্দর না দেখতে, ওই মেয়েটা কিন্তু ওই রকমভাবে থাকে, ওই মেয়েটা কিন্তু এইরকমভাবে স্টাইল করে, ওই মেয়েটা কিন্তু কাজল ওই রকমভাবে করে, বা এই জায়গায় চাকরি করে, ও ওই জায়গায় চাকরি করেন, ঠিক আছে, এর এত পয়সা, অত পয়সা, নানান রকমভাবে প্রশংসা শুরু করেছে নানান জনের তোমার কাছে এসে। তোমাদের হয়তো বন্ধু বান্ধবের গোষ্ঠীর ভেতরেই কারো না কারোকে টেনে নিয়ে প্রশংসা করছে, বা তোমাকে কারোর সাথে কম্পেয়ার করছে, তুমি এইরকম, ও জানো তো ওই রকম। ঠিক এই জিনিসটা বুঝতে হবে। যদি তোমাদের মধ্যে কম্প্যারিজম শুরু হয়ে যায়, মানে তোমাকে নিয়ে নানান রকমভাবে কম্পেয়ার করছে এর সাথে ওর সাথে, ওর দেহটা সুন্দর তোমার দেহটা খারাপ, ঠিক আছে, এক্সেট্রা নানান রকম, তাহলে গন্ডগোল আছে, তাহলে কিন্তু পুরোপুরি গন্ডগোল আছে। কারণ এই যে কম্প্যারিজমটা তখনই আসে যখন তার অন্যর দিকে চোখ যায়, তোমার দিকে কিন্তু তার চোখটা নেই, আর তোমাকে কিন্তু সেইভাবে আর ভালোবাসছে না। তাই জন্যই সে ওই জায়গাটাতে তোমার সাথে কম্পেয়ারটা করছে, নাহলে কম্পেয়ার করতেই না কোনো সময়। বুঝতে পারলে? যদি এই 5টা পয়েন্টের ভিতর একটা পয়েন্টও তোমার ভালোবাসার মানুষের মধ্যে তুমি দেখতে পাও এখন থেকে, তাহলে সতর্ক হয়ে যাও। কারণ পরে সম্পর্কটা অনেক বেশি দূর এগিয়ে যাওয়ার পর কিন্তু তোমাকেই পস্তাতে হবে। ঠিক আছে? আজ এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দিও, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।